মস্তকের মুকুটের মধ্যে স্বর্ণ ছিল, স্বর্ণের মধ্যে কলি অবস্থান করছিলেন। রাজা মৃগয়া করতে গিয়ে জঙ্গলে তৃষ্ণার্ত হয়ে পড়েন। তিনি একটা সামনে ঋষির আশ্রম দেখে ওখানে জল প্রার্থনা করেন। মুনিবর তখন ধ্যান করছিলেন, এমন গভীর ধ্যানে ছিলেন, দেশের রাজা একটু জল প্রার্থনা করছেন এই কথাটা তার কানে যায়। দুবার তিনবার বলবার পরে তিনি ক্রোধিত হয়ে রাজা তিনি ধনুষের অগ্রভাগে একটা পাশে মরা সাপ পড়েছিল, সেই ঋষির গলায় পরিয়ে দিলেন মালার আকার। এটা শুনে ঋষির পুত্র বালক শৃঙ্গি ঋষি, শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গি অভিশাপ দিলেন, যে রাজা আমার পিতার গলায় মরা সাপ দিয়েছে, আজ থেকে সপ্তম দিনে সর্পদংশনে তার মৃত্যু হবে। অভিশাপ দিলেন এবং পরবর্তীকালে রাজা নিজের অন্যায় বুঝতে পেরে তিনি মৃত্যু পর্যন্ত প্রায় প্রহসন করলেন এবং গঙ্গার তীরে বসে তিনি সকল মুনি ঋষিদের সামনে প্রশ্ন রাখলেন যে 7 দিন আমার জীবনের অবশেষ রয়েছে, আমি এমন কি কাজ করতে পারি যার দ্বারা আমার আত্মকল্যাণ, আমার মুক্তি, আমার সর্বশ্রেষ্ঠ বস্তু ভক্তি লাভ। তখন সেই সভায় বহু রাজ্যের প্রজাগণ, রাজাগণ, মুনি ঋষিগণ উপস্থিত হয়েছিলেন। রাজার মৃত্যু সমব্যথী হয়ে মৃত্যু সংবাদে তারা এসেছিলেন। সেই সময় সুখদেব গোস্বামী, দিব্য মুক্ত পুরুষ, তিনি এসে ব্যাসাসনে বসে পরীক্ষিত মহারাজের ওই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ম্রিয়মানুষ্য যৎ কার্যম, মরণশীল জীবের কি কার্য করা উচিত যার দ্বারা এই সংসার যন্ত্রণা থেকে সে ভব সমুদ্রের ওপারে যে নিত্য আনন্দ বা সুখ লাভ। পরীক্ষিত মহারাজকে 7 দিন সেই সুখদেব গোস্বামী তিনি বলেছিলেন যে আমি তো এই বলে 7 দিন ভাগবত শুনিয়েছিলেন। কালকে তার শেষ দিন এবং আজকে ষষ্ঠ দিন। এই ভাগবত কথা 7 দিন শুনে পরীক্ষিত মহারাজকে তিনি মুক্তি দান করেছিলেন। সর্প এসেছিল তাকে কামড়াবার জন্য, দংশন করবার জন্য, কিন্তু প্রসাদের মধ্যে সূক্ষ্ম রূপে এসে পরীক্ষিত মহারাজের মস্তকে দংশন করেছিলেন। তৎপূর্বেই তিনি গুরুদেবকে বলেছিলেন, সিদ্ধোস্মি কৃতার্থোস্মি ভবতানুগৃহীতম, তোমার দ্বারা অনুগৃহীত হয়ে আমি বুঝতে পেরেছি যে আমি আত্মা, আমার মৃত্যু নেই, আমার এই শরীরটাকে ত্যাগ করতে হবে আমার। তাই তিনি যখন মৃত্যু তৎক্ষণ দংশন হলো তখন তার শরীর ভস্ম হয়ে গেল এবং তিনি পরম মুক্তি লাভ করেছিলেন। এই ভাগবত, সেই ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের কথা আপনারা কেউ কেউ শুনছেন। সপ্তম স্কন্ধে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর কথা। 2 দানব, তারা সত্যযুগে আবির্ভূত হয়ে তারা ভগবানের হাতে, বিষ্ণুর হাতে নিধন প্রাপ্ত হয়ে তারা পরম গতি লাভ করেছে। সেই যে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষকে ভগবান তিনি বরাহ রূপ ধারণ করে